অকেশান স্পেশাল কুলচা যদি বাড়িতেই বানাতে চান তাহলে টুক করে দেখে নিন অনুষ্ঠান বাড়ির এই কুলচা বানানোটা। আমার তো দারুণ লেগেছে, সেই জন্য রেসিপিটা ক্যামেরা বন্দি করেছি। চলুন দেখিয়ে নিই কীরকমভাবে দারুণভাবে ঘোরাচ্ছে দেখুন। তার সঙ্গে আমার কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবেন। কুলচার সঙ্গে এই যে পনির গ্রেভিটা তৈরি হচ্ছে কত বড় কড়াতে দেখতেই পাচ্ছেন, দারুণ। চলুন কনে আর বরের সঙ্গে বেশ একটুখানি গিফটে দেওয়ার ফাঁকে ফটো করে নিলাম। এদিকে গরম গরম কুলচাগুলো বানানোর জন্য প্রথমেই ময়দাটা দই ইস্ট দিয়ে ম্যারিনেট করে রেখেছে। আমাকে একটু টেস্ট করতে দিল, দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা, এই নরম নরম। এইবার ময়দাগুলো একজন লেচি পাকিয়ে দিচ্ছে, একজন পুর ভরে দিচ্ছে। পুরটা কিন্তু দারুণ টেস্টি আছে। মশলা কিছু পনির আর একটু গাজর দেওয়ার ইয়েলো কালার দেওয়ার জন্য এত সুন্দর কালার এসেছে দেখুন। সমস্ত প্রথমে রেডি করার পরে উপর থেকে একটুখানি বিট গাজর আর ধনেপাতা ছড়িয়ে দিয়েছে। এবার বেলার কাজ রয়েছে। এগুলো কিন্তু পুর ভরে প্রথমে রেডি করা নিয়েছি, আর একটু নরম নরম হলে বেশ দারুণ হয়। এদিকে দেখুন এই যে ফ্রাই প্যানটার একটু জল দিয়ে তারপরে মুছে নেওয়া হয়েছে। একটু বাটার উপর থেকে দেওয়ার পরে হাত দিয়েই ব্রাশ করেছে, যেটা আমরা হাতে করি। এবার একটা একটা করে বসিয়ে দেওয়া হচ্ছে। যতগুলো হয়েছে কতগুলো বড় বড় ধরে যাচ্ছে বুঝতেই পাচ্ছেন। অনুষ্ঠান বাড়িতে 300-400 লোক হলে তো গরম গরম পরিবেশন করতে চাইলে এইভাবেই করা হয়। সেইভাবেই একটার পর একটা বসিয়ে দিয়ে তাড়াতাড়ি করার ইচ্ছা। বেশ অনেকগুলো রেডি না হলে কিন্তু তাহলে প্লেটে কম পড়ে যাবে। যাই হোক, সমস্তগুলো যখন কিছুটা দেওয়া হয়ে গেছে, এইবার চলুন আসল তো যেভাবে করা হবে। ব্যাস গ্যাসটা জোরে দেওয়া হয়েছে। একটুখানি প্রথম পিঠটা হয়ে যাওয়ার পরে আস্তে করে নাড়াতে আছে, আর ইস্ট দেওয়ার জন্য ধীরে ধীরে আস্তে আস্তে ফুলতে লেগেছে। দারুণ দারুণ, আমার তো কি ভালো লাগলো দেখুন। আর এইভাবে উল্টো দিকটা চপ করে সেঁকা হয়ে যাচ্ছে, আর আস্তে ধীরে ইস্টের জন্য ফুলে যাচ্ছে। বেশ 2 ঘন্টা 3 ঘন্টা ম্যারিনেট করে রাখলেই হয়। ব্যাস বন্ধুরা রেডি হয়ে গেছে। আবার একটু দেখে নিচ্ছে, কাঁচা থাকলে সেটাও সেঁকে নেওয়ার প্রয়াস। এইবার উপর থেকে একটু বাটার পালিশ করে দিলেই হলো রেডি। খাওয়ার পাতে এসে গেছে। এবার দেখাই ভেঙে। কি দারুণ কুলচা, নরম তুলতুলে, আর বাটারের টেস্ট ভেতর থেকে মশলায় তো ভরপুর, আর কোনো কথা হবে না। এবার পনির দিয়ে খেয়ে দেখুন, নরম নরম পনির কারি, টেস্ট বন্ধুরা মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। আমি তো চিকেন দিয়েও একটু খেলাম, সুতরাং যেভাবে দেখলাম আপনারাও কিন্তু এইভাবে বানাতে পারেন। তবে কেমন হলো জানাবেন। বিয়ে বাড়ির কুলচা মধ্যে কিছু তো পার্থক্য থাকে, ওদের মতো এইভাবে আমরা কি আর করতে পারি। তবে টেস্ট কিন্তু ঘরোয়াভাবে করলে মন্দ হয় না। আমার আত্মীয় পরিজন বসে চেটে ফুটে খাচ্ছে, তাহলে কুলচাটা কত ভালো হয়েছে বুঝতেই পারছেন বন্ধুরা। অনুষ্ঠান বাড়ি রেকর্ডটা আপনাদের দেখিয়ে দিলাম। আমিও খেয়েছি, দারুণ। এইবার খাওয়ার শেষে সমস্ত কিছু আইসক্রিম খাওয়ার পরে আমরা চলে এসেছি। আমি একটু কফি খাচ্ছি। আজ আসি, বাই বাই।